এখন পর্যন্ত বাড়িতে যত রকমের চিকেন আপনি রান্না করেছেন সব চাইতে সেরা রেসিপি হবে এটা, যদি আমার সেম প্রসেসগুলো ফলো করে বাড়িতে এভাবে রান্না করেন। এভাবে চিকেন রান্না করলে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি আজকে একটা সিক্রেট তারকা লাগিয়ে রান্নাটা করেছি। সব সময় আমি নতুন কিছু ট্রাই করি, যেহেতু চ্যানেলের নাম রেখেছি নিউ টেস্ট, তাই নতুন কিছু আমাকে করতেই হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং। আজকে সম্পূর্ণ চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওর প্রথমে ইন্ট্রোতে দেখেই হয়তো আপনি আন্দাজ লাগিয়ে ফেলেছেন যে আজকের রান্নাটা কত বেশি ইন্টারেস্টিং হতে পারে। ভিডিওটা যদিও আজকে একটু লম্বা বানিয়েছি, তবুও অনুরোধ করব আজকের ভিডিওটা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে দেখবেন যে আপনি ভিডিওটা সম্পূর্ণ বুঝতেও পারবেন। আর ভিডিওটা যদি স্কিপ না করে দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে আপনি মজা পাবেন। সম্পূর্ণ একটা নতুন রেসিপি। চলুন রান্নাটা একবারেই বসিয়ে দেওয়া যাক। প্রথমেই কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। প্রথমেই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। যে কোনো রান্নার আগেই কড়াইটাকে যদি খুব ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কোনো কিছুই কড়াইয়ের তলাতে ধরে লাগে না। প্রথমেই দেখুন আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু পটল ডুমো ডুমো করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। সাথে একটা গোটা আস্ত রসুনও দিয়ে দেব। এবার আলু পটল কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যদিও আলু ভাজতে একটু সময় লাগে। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিলাম। এবার আলুগুলোকে একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নেব। যে কোনো সবজি যদি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে সবজির থেকে দেখবেন একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে। এবার আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নেব। ভিডিওর প্রথমেই আজকে ছোট্ট একটা অনুরোধ করব, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। এবার রান্নাটা ওই একই তেলের মধ্যে একবারেই বসিয়ে দেব। তার আগে গরম তেলের মধ্যে চিকেনগুলোকে হালকাভাবে ভেজে নেব, খুব ডিপ ফ্রাই কিন্তু আমি করব না। যদি গরম তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা পিস খেতে একদম মাটনের মতন লাগবে। এটা আপনি বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম তেলের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে আমি চিকেনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন গরম তেলে দেওয়ার সাথে সাথেই এক একটা চিকেনের পিস দেখতে কিন্তু একদম মাটনের মতন লাগছে। চিকেন বাড়িতে আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করেছেন, একবার আমার পদ্ধতিতে এভাবে রান্না করে দেখুন, আপনি বাড়িতে এত বেশি প্রশংসা পাবেন। চিকেনের সম্পূর্ণ একটা নতুন রেসিপি আমি আরও নতুন নতুন রেসিপি চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন। এদিকে কথা বলতে বলতে চিকেন কিন্তু আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে হাফ টিস্পুন পরিমাণ। সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ মাঝখান থেকে মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে এবার ফোড়নের থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটা হালকা লালচে করে ভেজে নিতে হবে। ফোড়নের থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে ঠিক এই সময় দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিন্তু ফোড়নের সাথে বেশ লাল লাল করে আর বেশ মজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আজকের চিকেন রান্নাতে সময়ের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। এই চিকেন রান্নাটা হাতে একটু সময় নিয়ে তবেই রান্না করতে যাবেন। পেঁয়াজগুলো দেখুন একদম লাল লাল হয়ে গেছে ফোড়নের সাথে আর বেশ মজে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটোর কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত আবারও পেঁয়াজের সাথে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। টমেটো আর পেঁয়াজ যদি একসাথে বেশ লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে এখান থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে। এই সিক্রেটটা কিন্তু অনেকেরই অজানা। এখানে এবার একটা বাটা মশলা আমি অ্যাড করব। এখানে আমি আদা রসুন পেঁয়াজ গোটা জিরে হাফ টিস্পুন পরিমাণ, গোটা ধনে হাফ টিস্পুন পরিমাণ আর বেশ ঝাল ঝাল শুকনো লঙ্কা 7 থেকে 8টা শিলনোড়াতে ভালো করে বেটে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে নিচ্ছি। সাথে চিকেনের স্বাদ মতো লবণ এখন একবারেই দিয়ে নেব, লাগলে পরে আর একটু দিয়ে নেওয়া যাবে। হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার যেই প্লেটের মধ্যে আমি মশলাটা দিয়েছি সেই প্লেটটা একটু ধুয়ে জল দিয়ে দেব। এবার হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নিলাম, সাথে ভেজে রাখা আলুগুলো একই সাথে দিয়ে নেব। গোটা রসুনটাও এখনই দিয়ে দেব, কারণ রসুন ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হতে হবে, তাই চিকেনের সাথে একবারেই দিয়ে নিয়েছি। এবার মশলার সাথে চিকেনটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন রান্নাতে মশলাটা যে খুব ভালো করে কষিয়ে নিতে হয় কিংবা মশলার সাথে চিকেন যে খুব ভালো করে কষিয়ে নিতে হয় এটা আমাদের কারোই অজানা নয়। তবুও আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি আবারও বলছি,
মশলার সাথে চিকেন যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই দ্বিগুণ বেশি আসবে। আর কষাতে কষাতে দেখুন এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এত ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন যে হাফ সিদ্ধ হয়ে যায়নি এতে কোনো সন্দেহ নেই, সমস্ত কিছু সুন্দরভাবে কষে গেছে। এবার গ্রেভির জন্য জল দিতে হবে। আমি আগে থেকেই জলটা হালকা উষ্ণ গরম করে নিয়েছিলাম, সেই জলটাই এখন আমি গ্রেভির জন্য দেব। দেখুন চিকেনটা কষিয়ে নেওয়ার পর দেখতে কতটা লোভনীয় লাগছে। চিকেনটা আমি এত ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন রান্নাতে যদি আপনি ঝোল দিতে না চান তাহলে এভাবেও কষিয়ে নিয়ে গরম ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তবে আমি আজকে একটা সিক্রেট মশলা দিয়ে রান্নাটা করব, সেই জন্য ঝোল তো অবশ্যই দিতে হবে। উষ্ণ গরম জল 1.5 গ্লাসের মতন দিয়ে দিচ্ছি। আমি কখনোই চিকেন রান্নাতে কাঁচা জল ব্যবহার করি না। ঝোল দেওয়ার সময় জলটা হালকা একটু উষ্ণ গরম করে দিলে ঝোলটা খেতে যেমনি দুর্দান্ত স্বাদের হয়, তেমনি চিকেনটাও ভেতর থেকে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। জল দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে প্রথম পলক আসলেই আমি লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে চিকেনটা সুন্দরভাবে রান্না হতে থাক, আর এদিকে সেই সিক্রেট মশলাটা আমি রেডি করে নিচ্ছি। একটা তারকা প্যানের মধ্যে 1 টিস্পুন পরিমাণ সর্ষের তেল গরম করে দিয়ে দেব কাঁচা আদা বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ। গরম তেলে কাঁচা আদা বাটা, ঘি, গরম মশলার গুঁড়ো দিয়ে নেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকনা খুলে সঙ্গে সঙ্গেই তড়কাটা লাগিয়ে নেব। আর এই তড়কাটা লাগিয়ে নিলে চিকেনের স্বাদ কিন্তু ঝড়ের বেগে হু হু করে বাড়তে থাকবে, সেটা আপনি বাড়িতে রান্না করলেই বুঝতে পারবেন। এদিকে দেখুন চিকেনটা কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার কমপ্লিট। তড়কাটা লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু আরও বেশ 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নেব। চিকেনের মধ্যে ঠিক এভাবে তড়কা লাগিয়ে দেখুন, যত চিকেন আপনি রান্না করেছেন সব চাইতে সেরা রেসিপি হবে এটা। আর যাকেই এভাবে রান্না করে খাওয়াবেন দেখবেন প্রশংসায় আপনার পঞ্চমুখ হয়ে যাবে। চিকেন কিন্তু আমার এবার নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নেওয়ার আগে আরও একটু মজিয়ে রান্না করে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর ভেজে রাখা পটলগুলো কিন্তু আমি এখন পর্যন্ত দিইনি, নামানোর আগেই পটলগুলো দেব। আপনি হয়তো ভাবছেন রান্নার শেষে পটলগুলো দিয়েছেন, পটলের ভেতরে তো ঝোল মশলা কোনো কিছুই ঢুকবে না। বিশ্বাস করুন এভাবে একবার পটলগুলো দিয়ে দেখুন, মাংসর পিসগুলো সাইডে রেখে শুধু ঝোল আর পটলগুলো দিয়েই আপনি সমস্ত ভাত খেয়ে উঠবেন। পটলগুলো খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হবে। রান্নার আগে কিন্তু পটল কখনোই দিতে যাবেন না। আবারও আপনি বলতে পারেন এটা কি নিরামিষ তরকারি, চিকেনের মধ্যে আপনি পটল দিচ্ছেন। পটল দিয়ে যদি ডিমের ঝোল রান্না করে খাওয়া যায় তাহলে চিকেনের মধ্যে কেন নয়? একবার রান্না করে খেয়েই দেখুন। আমি কিন্তু মাত্র 200 গ্রামের মতন চিকেন নিয়েছিলাম, আর সমস্ত কিছু মিলিয়ে দেখুন অর্ধেক কড়াই রান্না হয়ে গেছে। এই রান্নাটা দিয়ে আপনি 2 বেলা আরামসে চালিয়ে দিতে পারবেন। একটা ফুল রেসিপি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চিকেনের মধ্যে সব সময় নতুনত্ব কিছু ট্রাই করে থাকি। আমার সবগুলো চিকেনের রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পারবেন। তো চলুন একই সাথে চিকেনের আরও একটা রেসিপি দেখে নেওয়া যাক। আজকে চিকেনের সব থেকে পুরনো রেসিপি নতুন স্বাদে রান্না করে দেখাবো। আগে যখন ইউটিউব ছিল না বেশিরভাগ মানুষই কিন্তু এভাবেই রান্না করতো। আমার দাদুকেও দেখেছি আমি ঠিক এভাবেই রান্না করতে। তবে পুরনো রেসিপিটা একটা সিক্রেট মশলা অ্যাড করে আমি নতুন স্বাদে রান্না করে দেখাবো। তাছাড়া যারা প্রবাসে রয়েছেন এই রান্নাটা তাদের অনেকই কাজে আসবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন একটু পুরনো দিনে ঘুরে আসি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন প্রথমেই একটা বোলের মধ্যে আমি 500 গ্রাম চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর চিকেনের ওপর থেকে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি মিহি এবং পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাই হাত দিয়ে একটু চটকে দিয়ে দেব, এতে করে পেঁয়াজটা ভালো মজে আসবে। সাথে 1 চা চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ এখন একবারেই দিয়ে নেব। হাফ টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সাথে দেব 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর ঝালের জন্য মেজারমেন্ট চামচের 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তবে ঝালের পরিমাণটা নিজেরা নিজের মতন করে বুঝে দেবেন। সাথে কাঁচা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে এত ভালো করে মেখে নিতে হবে যাতে মাখতে মাখতে অর্ধেকটা রান্না এখানেই হয়ে যায়। আমার ছোট ভাইও বাড়ির বাইরে থাকে, সব সময় বলে চিকেনের কম ঝামেলায় একটা রেসিপি বানিয়ে দেখা, যাতে আমরা দেখে সহজভাবে বানাতে পারি। সাথে যারা প্রবাসে রয়েছেন তারা আদা রসুন বাটার জায়গায় আদাটাকে কুচি করে দিতে পারবেন, আর রসুনের কোয়াগুলো আস্ত দিয়ে নিলেও হবে। সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আজকের চিকেন রান্নাতে চিকেন ম্যারিনেটে রাখার কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট রান্নাটা করে নেওয়া যাবে।
রান্নাটা এবার আমি একবারেই বসিয়ে দেব। তার আগে দেখুন যে সিক্রেট মশলাটার কথা আমি প্রথমেই বলেছিলাম, সেই মশলাটা এখন আমি শুকনো খোলায় হালকাভাবে টেলে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে হাফ টিস্পুন পরিমাণ, গোটা ধনে হাফ টিস্পুন পরিমাণ, আর্ধেকটা তেজপাতা হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়েছি, সাথে এক টুকরো দারচিনি আর দুটো এলাচ দিয়ে এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলার থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসলে মশলাটা আমি সাইডে নামিয়ে রেখে দেব। যারা প্রবাসে রয়েছেন, যাদের কাছে শিলনোড়া নেই, তারা এই মশলাটা ভেজে নেওয়ার পর সঙ্গে সঙ্গে বাটির মধ্যে নিয়ে একটা গ্লাস দিয়ে কয়েকবার ডলা দিবেন, দেখবেন যে মশলাটা কিন্তু হাফ গুঁড়ো হয়ে যাবে। মশলাটা খুব বেশি একটা ফিনিশ করার দরকার নেই, মশলাটা গরম গরম অবস্থাতেই ফিনিশ করে নেবেন। যাদের কাছে শিলনোড়া নেই, একটু ঠান্ডা হয়ে গেলে মশলাটা নরম হয়ে আসবে, তাহলে কিন্তু ডলা দিলে সঙ্গে সঙ্গে মশলাটা গুঁড়ো হবে না। এদিকে কথা বলতে বলতে গরম তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলু আমি বেশ লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে হাফ টিস্পুন পরিমাণ, সাথে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দেব। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। আজকে আমি যেই প্রসেসে রান্না করেছি, আজকের চিকেন রান্নাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ছাড়া কিন্তু আর অন্য কোনো কিছু ফোড়নে দেওয়ার একদম দরকার নেই। ফোড়ন এসে গেলে হাত দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা উপর থেকে দিয়ে নেব। চিকেনটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। আমার চিকেন রান্নার সময় চিকেন কষাতে কষাতে দেখুন বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে। এই জলেই চিকেনটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তবে আপনারা চাইলে হালকা একটু জল ছিটিয়ে নিতে পারেন, যাতে কড়াইয়ের তলাতে ধরে না লাগে। একটু জল ছিটিয়ে নিলে চিকেনটা সুন্দরভাবে কষেও আসবে, আবার চিকেনটা ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম। চিকেনটা কিন্তু লো টু মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে দেখুন চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি কত ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারা দেখে আন্দাজ লাগিয়ে নিতে পারবেন। এবার গ্রেভির জন্য জল দিয়ে নিতে হবে। আজকের রান্নাটা একটু পাতলা ঝুলি করব, সেই জন্য 1.5 গ্লাস পরিমাণ আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আমি চিকেনের মধ্যে কিন্তু কখনোই নর্মাল জল ব্যবহার করি না, জলটা হালকা একটু উষ্ণ গরম করে তারপরেই আমি গ্রেভির জন্য ঝোল দিই। এবার ঝোলটাকে বেশ টকবক করে ফুটতে দেব। চিকেন কিন্তু অনেকেই বেশ ঝাল ঝাল খেতে পছন্দ করেন, সেই জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এবার আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে চিকেনের ভেতরে সমস্ত মশলাপাতি সুন্দরভাবে ঢুকে যাবে আর রান্নাটাও সুন্দরভাবে মজে আসবে। ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি অ্যাড করে নেব সেই সিক্রেট মশলাটা, যেটা আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম। মশলাটা বেটে নেওয়ার পর তার থেকে আমি 1 চা চামচ মশলা এখানে দিয়ে নিচ্ছি, বাকিটা আছে অন্য তরকারিতে ব্যবহার করব। এবার তরকারিটা বেশ মজিয়ে আর জমিয়ে 1 মিনিটের মতন রান্না করে নামিয়ে নিলেই একদম পুরনো পদ্ধতি নতুন স্বাদে চিকেনের রেসিপি আমাদের গরম ভাতে কিংবা যে কিছুর সাথে খাওয়ার জন্য একদম রেডি। আশা রাখবো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।